إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম একবার পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের এই মসজিদের মাহফিলের সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অর্থ এলাকার সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান ও আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, এত কনকনে শীতের মধ্যে আপনারা এখানে বসেছেন। কোন উদ্দেশ্য? সিন্নি খাবার দেয়নি না আর বুঝতে আছে? আমরা বইছি এখানে আল্লাহর রাজি খুশি করার দেয়নি সবাই। এইটি উদ্দেশ্য আমাদের। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি কোনো মানুষের উদ্দেশ্য থাকে, রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছে যে উদ্দেশ্য সাধ করার জন্য, যে উদ্দেশ্য, যে দুনিয়াতে আমার পাঠানোর উদ্দেশ্যটা কি, এটা যদি আমি বুঝতে পারি, এই মানুষের জন্য সহজ হয়ে যায় দুনিয়া থেকে আল্লাহর হুকুম মানা। এর জন্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আল্লাহর রাজি খুশি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই রেজামন্দি হাসিল কইরা আমরা কবরে যাওয়া। সিম্পল। এইগুলা যদি আমার উদ্দেশ্য থাকে, যে মসজিদের একটা ওয়াজ, গত বছর আমি আসলাম এখানে, গত বছর এখানে আলহামদুলিল্লাহ, এই বছর আমি যখন আজকে ফ্রি আসলাম, যখন বলা হয়েছে আমরা হযরত মাওলানা এনাম, আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ, অন্তত আমি তো যাই, আমি তো আর ওয়াজ করার জন্য না গেলাম, আমার যে এলাকার যারা আছে তার সাথে একটু মুলাকাত হইল, মিল মোহাব্বত এবং তাদের সাথে দোয়া নেই যদি, এটা তো আমার জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ এখানে আমরা আসছি এই মসজিদের দাওয়াতে, জলসাতে আল্লাহর রাজি খুশি করানোর জন্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের উপরে সন্তুষ্টি হয় আর আল্লাহর যে হুকুম মতো আমরা চলতে পারি, এবং তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত মুআফিক চইলা আমাদের জীবন যাপন করতে পারি, তখনই হইব আমরা এই ওয়াজ মসজিদে আসার যে আমাদের উদ্দেশ্যটা হাসিল হইব। এই উদ্দেশ্য তো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে। যখন এই উদ্দেশ্য মানুষের অন্তরে থাকে, আর এই সমস্ত মাহফিলের এত বরকত, বলা হয় পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাইতেও, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসের আলোচনা হয়, যেখানে মানুষের হেদায়েতের আলোর মধ্যে কিভাবে আসতে পারে সেই বিষয়ে আলোচনা হয়, এখানের মধ্যে আল্লাহর তরফ থেকে হাফাতাহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে তারা বেষ্টন হইয়া বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীফপুরের এই মসজিদের মাঠের মধ্যে দেখা যায় যে উপর থেকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব কইরা তাদের সাথে যে বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলাই যে আমার এই বান্দারা তারা দুনিয়াতে যাওয়ার পরে ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তারক্তি, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা করব। আজকে দেখো সুন্দরভাবে তারা বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিল, এই কোরআনের মাহফিলে, এই মসজিদের মাহফিলে বসতে পারছে, আল্লাহ পাক সাথে সাথে বসার সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহে মাফ করে দেন। এইটা এত মুবারক মাস। আর এখন আমাদের দেশে উল্টা, মাহফিল গুলারে বানানো হয় কনসার্টের মতো, যে মানুষ যখন গান বাজনা কনসার্ট হয় কিছু বিনোদন পায়, কিছু সংখ্যক তার একটা ফুর্তি আমোদ করতে পারে,
ঠিক তদ্রুপ ভাবে আজকের বর্তমান যুগে বেশি না, গত কয়েক বছর থেকে কিছু মাহফিল আছে যে বিনোদনের জন্য কোথায় গেলে হাসতে পারে, কোথায় গেলে তার নানান ধরনের তার রুচি, তার একটা এনজয়ের একটা রাস্তা হয়, এই রকম যদি উদ্দেশ্য করি কেউ মাহফিল করায় বিনোদনের জন্য, উল্টা তার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের আশায় তার গুনারে আল্লাহ করবে। আমরা তো হইছি একমাত্র আল্লাহরে পাওয়ার জন্য সওয়াবের আশায়। এইটাই যেন আমার উদ্দেশ্য থাকে। আজকে আপনারা এই গ্রামে, প্রতিটি গ্রামে মাহফিল হয়, প্রতিটি গ্রামে ওয়াজ হয়, প্রতিটি গ্রামে তাফসীরুল কোরআন মাহফিল হয়, প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় বাংলাদেশের এই মঞ্জর গুলাও পৃথিবীর আর কোথাও নাই। ও মুসলমানরাও, তোমরা যাই না রাইখো যে একমাত্র বাংলাদেশের জমিন যেভাবে উলামা একরামের মেহনতের মাধ্যমে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীর আর কোথাও এই সমস্ত মঞ্জর, এই সমস্ত দৃশ্য আপনারা কোথাও খুঁজে পাইবে না। জান্নাত পৃথিবীর ঘুরে একবার দেখেন। আলহামদুলিল্লাহ, এটা আমি সব সময় বাংলাদেশের কথা যে দেশেই যাই, যে দেশে আমি গর্ব করি বলি যে আমরা ভিডিও, আমাদের যে ফুটেজ গুলো আছে দেখাই যে দেখো মুসলমানরা, আমাদের দেশের মুসলমান কি ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে বসে আছে, আর উলামায়ে কেরাম তারা নসিহত করতেছেন, উলামায়ে কেরাম ওয়াজ করেন, তারা সুন্দরভাবে শুনে। এইটার মঞ্জর হ্যাঁ একমাত্র বাংলাদেশি আছে। পাকিস্তানে দিনে দিনে শেষ হয়। পাকিস্তানে হয়তো এইভাবে যে আমাদের রাত 12টা ফজর পর্যন্ত, এটা আপনি হয়তো আর কোথাও খুঁজে পাওয়া না। এর জন্য এই জমিনটা ইসলামের জন্য উর্বর না, এই জমিনটা ইসলামের জন্য উর্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সমস্ত ওয়াজ নসিহতের মাধ্যমে মসজিদের আওয়াজে, মসজিদের ডাকে, মসজিদের তার আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এখানে জমায়েত হয়েছি, এই জমায়েতের জন্য যেন আমাদের মধ্যে স্পৃহা থাকে যে আমি দুনিয়াতে যতদিন থাকবো একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ যাতে আমার উপরে রাজি হয়, আল্লাহ যে উদ্দেশ্য, হোয়াট ইজ দ্য মাই পারপাস অফ লাইফ, আমার এই লাইফের পারপাস কি, উদ্দেশ্য লক্ষ্য কি। একটা মানুষ যদি তার উদ্দেশ্য লক্ষ্য ছাড়া আজকে যদি শরীফপুর থাকি ধীরাই না গিয়া অন্য রাস্তা রওনা দেয়, কিয়ামত পর্যন্ত ধীরাই পৌঁছতে পারবো, এটা কঠিন কালে যেভাবে পৌঁছা যায় না, ঠিক তদ্রুপ ভাবে একটা মানুষ যদি তার পারপাস অফ লাইফ মাত্র কয়েক দিনের জিন্দগি, মাত্র কয়েক সেকেন্ডের জিন্দগি, এই জিন্দগিতে যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে, এই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে পারি, এই উদ্দেশ্যের মধ্যে যদি আমরা মগ্ন থাকতে পারি, যে উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা আমি পাঠাইছি একমাত্র আমার ইবাদত, আমার বندگی করার জন্য। তোমাদের উদ্দেশ্য হলো তোমাদের জান্নাত। দুনিয়া হলো মাত্র কয়েক সেকেন্ডের জিন্দগি, আর দুনিয়া মাজরাউতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামাই জায়গা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া পাইয়া দুনিয়ার লোভে, দুনিয়ার সবকিছু মোহে মত্ত হইয়া সমস্ত আখিরাতকে তোমরা পিছনে পাইলা, দুনিয়ার দিকে যদি ধাবিত হও তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আর যদি কোন মানুষ যদি একমাত্র আল্লাহর ডরায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আইনা হেরুনাদারি করে, নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, এই মানুষের জন্য অবধারিত হলো জান্নাত। সে সোজা সরল ভাবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করে। এই উদ্দেশ্য, আজকে উদ্দেশ্যবিহীন হয়ে মানুষ যায়। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু যদি আমি করি তাহলে যেটা মানুষ নাকাম হয়। এই উদ্দেশ্য নিয়ে যদি আমি আমার জান্নাতের পথ ইখতিয়ার করি, আমরা মসজিদে এসে প্রতিদিন পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন চালাও সে পথে যে পথে তোমার মায়ার বন্দারে চলে গেছে, আমারে চালাও সেই পথে যে পথে তোমার যে আল্লাহর ওলি, যারা গৌস কুতুব আবদা যারা আছে ওলিয়া উলিয়ারা যে পথে যে রাস্তায় চলে গেছে, আমার সেই রাস্তায় চালাও। আজকে যে রাস্তায় আমরা চলি, আজকে যেভাবে উদ্দেশ্য বিহীন কোন মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করে তারে পাগল বলা হয়, ঠিক তদ্রুপ ভাবে আমাদের যদি এইম এন্ড অবজেক্ট
আমাদের উদ্দেশ্য লক্ষ্য যদি আমরা স্থির করতে না পারি, আমাদের উদ্দেশ্য হলো আমরা দুনিয়াতে ভালো কাজ করব, ভালো আমল করব, ভালো বিবি আমি আল্লাহর ঘর ভয় অন্তরের মধ্যে আইনা আমি চলবো, এই উদ্দেশ্য যদি আমার থাকে, তাহলে সহজ সরল ভাবে আপনি আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। দুনিয়ার জিন্দেগিও তার জন্য কামিয়াব, আখিরাতের জিন্দেগিও কামিয়াব। এই উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে তার ইবাদত বন্দি করার জন্য, না কোন নেতার ইবাদত করবার জন্য। উদ্দেশ্যটা যে আজকে তো আমরা ওই মানুষের পাগল, নেতার পাগল, যে দেখা গেছে বিগত দিনগুলা নেতার একটু সান্নিধ্য পাওয়ার জন্য যে যেতে দিন রাত মেহনত করে, এগুলো হয় না আমাদের দেশে, বাস্তব না? তার একটু কয় যে নেতার একটু যদি একটু মাথার হাত দেয় তাহলে বলে এটা তার জন্য কতটুকু। এইগুলো আমাদের বর্তমান সমাজে চলতেছে। আজকে দুনিয়ার মানুষ যে খালিক আর মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যে উদ্দেশ্য নিয়ে আজকে যদি আপনি যে মাবুদ, যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে পাঠাইছে, তার চাইতে কি দুনিয়াতে আর কেউ আছে? আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ দুনিয়ারে বানাইছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমার কি সুন্দর যে আপনার আমার সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ও মিয়া, একবার এক বেটায় এক বুজুর্গ গেছে কয় যে আমার তো কিছুই নাই, আমার জন্য একটু দোয়া করবেন। কিছু নাই মানে? তোমার কাছে তো বুজুর্গে কইলা তোমার কাছে তো লক্ষ কোটি কোটি টাকা আছে, আমার কাছে এক টাকা নাই, আপনি আমার জন্য কি বলেন? আমাকে নিয়ে আর কি মস্করা করেন? বুজুর্গে কইলা যে তোমার কাছে যেটা আছে, আচ্ছা বলছেন তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দাও, আমি 1 কোটি টাকা দিতে রাজি, দিবাই? আপনারা যদি আমি বলি যে দুইটা চক্ষু আমাকে দেন, আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, দিবেন? আপনাকে যদি বলি আপনার একটা কিডনি আমাকে দেন, অনেকের কিডনির প্রয়োজন হয় না? একবার চিন্তা করেন, রব্বুল আলামিন আমার এই শরীরের মধ্যে লক্ষ কোটি টাকার চাই যে সম্পদ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সায়েন্স টেকনোলজি আপনাকে দিতে পারবে না। আজকে নাশকর হয়েছে বান্দা। এই বুজুর্গে দায়িকা ইনা বললা যে তোমার কাছে তো দুইটা চোখ কোটি টাকা, তোমার ওই লেগে হাত দুইটা হইলে লক্ষ লক্ষ টাকা। ও দুনিয়ার মানুষ, আজকে একটা মানুষ তার দুইটা কিডনি দিতে চায় না, একটা মানুষ তার কোন ধরনের একটা চক্ষু দিতে রাজি হয় না। কোটি টাকায় মানুষ এখন কিনতে চায় কিডনি, মানুষে 40 লক্ষ 50 লক্ষ টাকায় আমাদের এলাকাতে যে ইন্ডিয়াতে কিনে আবার লাগায়, এটা লাগায় না? এইগুলো মানুষে বুঝে না, না শুকরিয়া করে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আমরা যদি না আদায় করি, আল্লাহ এখন তোমার নিয়ামত লাইন বাড়াই দেবে। এক একটা চক্ষুর জন্য যদি সারাটা জীবন সজদার মধ্যে পয়রা থাকে, এটার কি শুকরিয়া আদায় হইব? একটা চক্ষুর জন্য একটা না, আমাদের কত সুন্দর দিছে রব্বুল আলামিন। আপনি একবার নিজে কিনে চিন্তা করেন, ভাবেন তো আমার নাক, আমার খান, আমার এই যে পরিস্থিতি, এই যে আমার শরীরের, ও দুনিয়ার মানুষ বুঝার সময়, ভাববার সময় এখন। আজকে এই সমস্ত জিনিস আমরা পাই আর আমরা আল্লাহর না শুকরিয়া আদায় করি। আজকে মহান রব্বুল আলামিন যদি সেই সত্তা যিনি সারা পৃথিবীতে বানাইছেন, এই আল্লাহর যদি আমরা গোলাম হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা চাইবা এটা আমি তোমারে দিয়ে দেব। আমাদের সুপার পাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যদি আমাদের লিঙ্ক আপ থাকে, আল্লাহর সাথে যদি আপনার আমার যদি, তাহলে আপনার জীবন ইজি হয়ে যাইব, আপনার জীবন সুন্দর হয়ে যাইব। আপনার আজকে যদি বাদ বিহারি, এর জন্য কোরআন শরীফে বারবার অনেকবার বলা হয়েছে, তোমার লাইফকে যদি সেটেল করতে চাও, তোমার লাইফ যদি সুন্দর এবং সুমহান করতে চাও, তোমার লাইফকে যদি হ্যাপিনেস করতে চাও, খুশি সুখী করতে চাও, তাহলে
তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় কোনো কিছু আপনারা দিবে না যদি আল্লাহর সাথে, যদি আপনার অনেক জরুরত আছে, আপনার অনেক পয়সার দরকার, আপনার ছেলে সন্তান হয় না, আপনি 2 বার 3 বার নয়, মাসের মাস যদি মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন নিদ্রায় বিভোর থাকে, তখন আপনি যায় নামাজ লইয়া ওযু করেন, ওযু কইরা সরাসরি আল্লাহর সাথে বলতে থাকেন। 1 দিন নয়, 2 দিন নয়, যে 5 দিন 1 সপ্তাহ বলার পরে আপনার কি নতিজা আসে, কি রেজাল্ট আসে আপনি নিজেই দেখবেন। আমরা লাইন কাট আপ করছি, আর দুনিয়ার যত তাগুতের সাথে আমাদের সম্পর্ক, নেতাই কোনোদিন আপনাকে আপনার যে সমস্যার সমাধান করতে পারবে না। কার সাথে আপনার সম্পর্ক? সেই আল্লাহর সাথে যদি সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আপনার জরুরি, আইম্মায়ে মাসাজিদের সাথে সম্পর্ক জরুরি, বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক জরুরি। এইভাবে যদি আমাদের সোসাইটিকে একমাত্র আল্লাহর ভয় অন্তরে এনে যদি আমরা আমার জীবনকে সুন্দর এবং সুখময় করতে পারি, তাহলে সত্যিকার অর্থে এই দুনিয়ার, এই যে আমাদের সমাজের চেহারা পাল্টিতে বেশি সময় লাগবে না। আজকে আমরা বাদ দিয়া যে যেটা সুন্দর শান্তি দেয়, এইগুলার বাদ দিয়ে আমরা অন্যদিকে রওনা দিই, অন্যদিকে আমরা রওনা দিই, অন্যদিকে হাঁটি। ভাই, আস্তা বললাম না, উদ্দেশ্যবিহীন যদি সারা কিয়ামত পর্যন্ত হাঁটেন, আপনাকে কখনো কঠিন কালেও এই শান্তি দিতে পারবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলার অবকাশ নাই। ও আমার শরীফপুরের মুসলমানরাও, ও আমার যুবক ভাইরাও, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরাও, আমি যে কথা বলতে চাই, যে কথা প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, যে আমরা অনেক কিছু দেখেছি, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, আমাদের কোনো কেউ শান্তি দিতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সাথে যদি এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলেই আমাদের যে এই সমাজ থেকে আজকে সমাজের যে পছন্দ করেছে, আজকে বড়দেরকে আমরা সম্মান করতে জানি না, ছোট শিশুদেরকে আমরা স্নেহ করতে জানি না, ছোট ছোট ছেলেরাও আজকে তার মা বাবার কথা শুনে না। আজকে গ্রামে গঞ্জে আজকে যারাও হানাহানি মারামারি বিভিন্ন গ্রামে, আমি আমার বিরায়ের কথাই বলি, বিভিন্ন গ্রামে দেখা যায় যে সামান্য 1 হাত জায়গা নিয়ে আজকে দরবার, আজকে তাদের মধ্যে ঝগড়া কোনাকুনি পর্যন্ত হইতেছে। এটা কিসের জন্য? একবার আপনাকে জিজ্ঞাসা করেন, সামান্য এই একটু জায়গার জন্য, আমার বরত্ব দেখানোর জন্য, আমার যে গোষ্ঠীর যে বড়, এগুলা দেখানোর জন্য, এই উদ্দেশ্য নিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছে? এই ঝগড়া বিবাদের জন্য? এটা কিসের জন্য হয়? আজকে যাদের মাধ্যমে আজকে আমাদের গ্রামগুলাকে যারাই আজকে কলুষিত করতে চায়, আমাদের গ্রামগঞ্জের মানুষকে, সরল সহজ মানুষদেরকে যারা বিভ্রান্ত করে 2টা গ্রুপে তাদেরকে এমনই ভাবে রাখছে যে তাদেরকে এই অমুক এই গ্রুপের, ওই অমুক এই গ্রুপের, ওদের পরে ঝগড়া লাগায়। এটা কিসের জন্য? একবার চিন্তা করি না? দুনিয়াটা মাত্র কয়েক, আপনার আমার যারা আছেন মুরব্বীরা এখানে শরীফপুরেরই অনেক আছে, যাদেরকে আমরা ছোট থাকতে দেখতাম, যারা কি এখন আছে? অনেক নাম করা বিচারী অনেক আছে না এই শরীফপুরে? উনারা নাই, উনাদের যে ছেলে যারা, এরাও অনেক বৃদ্ধ হয়ে গেছে। এরপরে উনাদের পরে আমাদের আরো আসবে। এই যদি প্রজন্ম পর প্রজন্ম যদি এইভাবে আমরা যদি কেউই থাকবো না, কিন্তু আপনার কথা, আপনার আমল দুনিয়াতে থাকবে, এই মসজিদ গুলা থাকবে। ভালো কাজ কইরা যান, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু কুল্লুহু, যে সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে। আপনি যদি একটা গ্রামের মধ্যে ঝগড়া বিবাদ কইরা যান, এই ঝগড়া বিবাদের যে কবর বয়ে বয়ে পাইবেন আপনি। এবং আপনি যদি ভালো কাজ কইরা যায়, তো ভালো কাজের যে সওয়াব সদকায়ে জারিয়া কবরের মধ্যে বৈশা বৈশা পাইবেন। আজকে আমি আমার গ্রামের, এই গ্রামের যারা মুরব্বিয়ান তাদেরকে এবং যুবকদেরকে বলতে চাই, কিসের জন্য একবার আমি আমাকে জিজ্ঞাসা করি। আজকে দেখা যায় প্রত্যেক গ্রামে মারামারি, প্রতিটা গ্রামে নানান ধরনের নানান কথা। ভাই, একবার আমরা মুসলমান হই সত্যিকার অর্থে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমাদের উদ্দেশ্যে, ঈমানদারের উদ্দেশ্যে যে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আল্লাহকে ডরানোর মতো ডরাও, ওয়া লা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিল না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছে।
আজকে যদি আমরা মুসলমান না হয়ে মরি আমাদের কি অবস্থা? আমাদের মুসলমান হইতে গেলে আমাদের আল্লাহর সত্যিকার অর্থে ডরানো লাগবে, সত্যিকার অর্থে ভয় করা লাগবে, সত্যিকার অর্থে ভালো কাজ করা লাগবে, সত্যিকার অর্থে আমাদের সমাজকে, সোসাইটিকে সুন্দরভাবে সাজানো লাগবে। এই সোসাইটি থেকে আজকে যেভাবে মুসলমানিত্ব না থাকে, আমাদের শিশু সন্তানরাও তারা যাতে মুসলমান হয়ে না জন্ম নিতে পারে, বিভিন্ন ভাবে চক্রান্ত চলতেছে। বিগত দিনগুলাও বিগত সরকার এই দেশ থেকে চেয়েছিল আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিবে। বিগত এই সরকার গুলাও চেয়েছিল আলেমরা যাতে না থাকে, মাদ্রাসাগুলোর থাকে, তাদের চেয়েছিল এই মাদ্রাসাগুলো থেকে নাকি জঙ্গি তৈরি হয়। তারা ভুল প্রমাণ করেছে। আজকে আমি বলতে চাই, তারা আলেমদেরকে নিশ্চিহ্ন করার জন্য নানান ফায়সলা চালিয়েছিল। আজকে তাদের অস্তিত্ব খুঁজায় আপনি খুঁজে পাইবেন না। অস্তিত্ব পাওয়া যায়? এগুলা কই গেছে? লুকাইছে, খুন গাত লুকাইছে, দেখা যায়নি। কে মানুষের উপরে জুলুম করতে? জুলুমের একটা সীমা থাকা প্রয়োজন, জুলুমের একটা সীমা থাকা প্রয়োজন। ফেরাউনে জুলুম করছে মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের উম্মতের সাথে। ফেরাউন, নমরুদ, কারুন, আবু জেহেল পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে নানানভাবে অত্যাচারিত হয়েছেন আমাদের সাইয়্যিদুল কাউনাইন। শেষ পর্যন্ত অনেক অনেক এই পর্যায়ে এই সমস্ত জালিমদের উত্তরসূরিরাও এখন পর্যন্ত আছে। জুলুম যারা করে, এই জুলুমবাজদের পরিণতি ভয়াবহ হয় এই দুনিয়াতেই মানুষের দেখে। ভয়াবহ দেখছেন না? 45 মিনিট আরো 45 মিনিট থাকলে মানে সিরা বই গেল না অস্তিত্ব, এই বেটির আর খুঁজে পাওয়া গেল না। এই জুলুমবাজদের পরিণতি। এর জন্য এখনো সময় আছে সবাইকে তওবা করে এই দিকে ফিরে আসা, তওবা করে আমরা যাতে সুন্দর সমাজ গঠনের জন্য আমরা যাতে আর যারা জুলুমবাজ না হই, জুলুমবাজদের অনুসারী না হই। আজকে জুলুমের অত্যাচারীরা কোথায় তাদের অস্তিত্ব? আলেমদেরকে যেভাবে নির্যাতন করা হয়, যেভাবে রিমান্ডে নিয়ে আয়নাগরের মধ্যে আমরা এগুলা যারা বাহির হয়ে আইছে তাদের মুখ থেকে আমরা শুনেছি যে কিভাবে তাদেরকে নির্যাতন, ডান্ডা বেরি করিয়ে মাসের মাস তাদেরকে নির্যাতন করা হইতো। আলেমদেরকে তাদেরকে নমাজের জায়গা দেওয়া হতো না, যায় নমাজ তো দেওয়া দূরের কথা, তাদেরকে লক্ষ্যে রাখা হতো ঘন্টা আর ঘন্টা। এই সমস্ত আপনার আমার দেশে বিগত দিনগুলা চলছে। আলহামদুলিল্লাহ, অগাস্টের পরে তো সবাই একটু শান্তিতে আছি, তো না ওই অশান্তি বিরাজ করে? আলহামদুলিল্লাহ নানি আলহামদুলিল্লাহ। আমরা বলি সবাই, এখন আমাদের সময় আসছে, এখন আমাদের সময় আমরা সুন্দর সমাজ জাতিকে উপহার দেওয়া। সুন্দর সমাজ এই মসজিদ উত্তরপাড়া না মসজিদ, উত্তরপাড়া জামে মসজিদ শরীফপুর। এই মসজিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে, মক্কা থেকে মদিনা আসার পরে প্রথম হিজরতের পরেই যে মসজিদ, প্রত্যেকটা মসজিদ এক একটা পাড়া মহল্লা যেতে মসজিদ হয়। মসজিদ শুধু নামাজ পড়ার নাম না, মসজিদে হওয়ার পরে এইখানে যাতে কি হয় যে একটা সুন্দর সমাজ, বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের জন্য সুন্দর কথাবার্তা বলা, তারা কিভাবে আপনাকে রেসপেক্ট করবে, কিভাবে তাদেরকে সম্মান করবে, বাচ্চাদের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে কোরআন শিক্ষা, তাদেরকে বেসিক ইসলামিক নলেজ তাদেরকে দেওয়া। এইভাবে যদি আমরা গইরা তুলতে পারি, আজকে জুম্মাতেও আমি এক মসজিদে বলেছি, আজকে মসজিদ থেকে আমাদের যে দূর হওয়ার কারণে আজকে সমাজে লাঞ্ছিত হচ্ছে, আজকে আবারও যদি মসজিদ ভিত্তিক সমাজ আমরা যদি গড়তে পারি, যে পাড়া মহল্লায় প্রতিটি গ্রামে মসজিদের মধ্যে যদি আমরাও আমাদের দিনদারি ফেজা কায়েম করতে পারি, এই সমাজ থেকে অটোমেটিকলি সমস্ত বদদিনী দূর হয়ে যাইব। এই সমাজ আমরা আবার গঠন করা লাগবে। এর জন্য আপনাদের শরীফপুর উত্তরপাড়া মসজিদ, এটা গত বছর আসছে, এইবার আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, কে মসজিদ নির্মাণ করবে? নির্মাণ করার লোকের কোয়ালিটি দিচ্ছে। কোয়ালিটি কারা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করবে, ওয়া আমানা বিল্লাহ, প্রথমে তাদের ইমানদার হইতে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার না? মসজিদ নির্মাণ করতেছে না? এখানে কোনো কাফিরা অন্য ধর্মের কেউ মসজিদ নির্মাণ করতে পারবো? ওয়া আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে তার বিশ্বাস,
আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস, এই বিশ্বাস যদি আমরা অটল রাখতে পারি, আর বিগত দিনগুলার মানুষের অন্তর থেকে আস্থা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস দূরীকরণের জন্য নানানভাবে তারা চক্রান্ত চালিয়েছে, যাতে করে তাগুতের উপরে বিশ্বাস হয়। এইভাবে তারা চেয়েছিল পুরাটা বাংলাদেশকে আল্লাহর উপর থেকে বিশ্বাস যাতে মানুষের অটোমেটিক দূর হয়ে যায়, কিন্তু তারা কামিয়াব হইতে পারে নাই। আমরা বলতে চাই, আগামীতে এই বাংলাদেশ যদি আমাদের আপনাদের মাধ্যমে কোরআনের রাজ কায়েম হয়, আপনারা যদি সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সমাজ থেকে সমস্ত বদবিনী, রাহাজানি, চান্দারবাজি দূর করার জন্য যদি সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আমান মানে ঈমান, এমন ঈমান যে ঈমানের মধ্যে একটুকু নর মানে কোন ধরনের যে দুনিয়ার কোন ডুবে ঈমান যাতে নড়াচড়া না হয়, অন্যদিকে না যায়। আমানা বিল্লাহ এই ব্যক্তির জন্য প্রথম নম্বর কোয়ালিটি আমানা বিল্লাহ وآمن بالله واليوم الآخر, আখিরাত উপরে বিশ্বাস। আমরা দুনিয়ার কিছু নাই, দুনিয়ার পরে আমাদের মরণ লাগবে, কিয়ামত হবে, আখিরাত হবে, রোজ হাসরের ময়দানে আমাদের বিচার হবে, এটার উপরে আমাদের বিশ্বাস ও আস্থা স্থাপন করতে হবে। তাদের কোয়ালিটি নাম্বার 2, তারা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করেন, দেখবেন অটোমেটিকলি এই শুধু মসজিদ বানাইলে হইতো না, যে 30টা 40টা ঘর আছে প্রত্যেকটা ঘরের মুরব্বীদেরকে বলবো আপনারা তদারকি করেন, ইমাম সাহেবকে বলবো আপনারা তদারকি করেন। একটা ঘরের মধ্যে নামাজি আছে, মা ছেলে আছে নামাজের উপযুক্ত, সে এখানে মসজিদে আসে না। এইভাবে যদি আমরা আমাদের তদারকির মাধ্যমে মসজিদগুলো আবাদ করতে পারি, দেখবেন মসজিদ বানাইবেন ঠিকই, এই মসজিদের পরে এটা দুতলা না বানাই মসজিদ জাগাইতে পারবেন না। এইভাবে আমাদের মসজিদ ভিত্তিক সমাজ, এটা নাম্বার 1 কোয়ালিটি। আল্লাহর উপরে আস্থা বিশ্বাস স্থাপনের পরে একে আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। আখিরাতের উপরে বিশ্বাস করার সাথে সাথে ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর সেই বিশ্বাস, ওয়া আকামাস সালাহ নামাজের কায়েম করা লাগবে, ওয়া আতাজ যাকাত যাকাতও দেওয়া লাগবে, যাকাতও দেওয়া লাগবে। এটা বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ্জ বাইত মান ইসতাতা। 5টা স্তম্ভের মধ্যে এইগুলো লিগহারিতে বিশেষ স্তম্ভ। এই স্তম্ভ না থাকলে যেভাবে মুসলমান হওয়া যায় না, মসজিদ বানাইতে হইলে এই কোয়ালিটি গুলো থাকতে হবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর সে আল্লাহর ছাড়া আর কেউ ডরায় না। আমরা তো অনেক ডরাই, অনেক লোক আমরা ডরাই রে পুলিশ, এইগুলা আমরা ডরাই গ্রামের মাতুব্বর, আমরা ডরাই যে নেতারে, যে নেতার একটু সুন্দর প্রথম বলছিলাম না আমার দিকে আসো, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমাদের যদি ডরাইতে হয় একমাত্র আল্লাহকে ডরাবো। কাকে ডরাইব? সবাই বলে আল্লাহরে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তাহলে এই সিফাতগুলা, এই কোয়ালিটিগুলা আপনার মধ্যে থাকলে মসজিদ বানানোর জন্য আপনি ইজি হয়ে যান। কিসের জন্য? কারে ডর আর ভয়? আমি ডরাইতে হইবে একমাত্র আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর ঘর আর ভয় অন্তরের মধ্যে না। এর জন্য এই মসজিদ আবাদ হয়েছে উত্তরপাড়া। আমি আপনাদেরকে বলতে চাই, মসজিদ আমরাও মসজিদ ভিত্তিক সমাজ আমরা গঠন করব। মসজিদ ভিত্তিক সমাজের মাধ্যমে আমার এলাকার সমস্ত মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহের মাধ্যমে আমাদের সমাজ থেকে সমস্ত বদদিনী, রাহাজানি, সমস্ত দুর্নীতি যারা করেছে বিগত দিনগুলা, এই দুর্নীতিবাজদেরকে আমরা না বলবো। আমরা সুন্দর সমাজ, যারা আমাদের টাকা পয়সা লুটে খেয়েছে তাদেরকে আমরা না বলবো। সুন্দরভাবে আমার সমাজ গঠন করব। এর জন্য যদি প্রয়োজন হয় সম্মিলিতভাবে সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ। এর জন্য লম্বা কথা খাওয়ার সময় নাই, যেহেতু আপনাদের বুক লাগছে হয়তো নিরাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মসজিদ ভিত্তিক আগামীতে আইসা ইনশাআল্লাহ যারা মুরব্বীরা আছেন চেষ্টা করতেছেন
এই মসজিদ ভিত্তিক সমাজ, মসজিদ বানিয়ে আমরা যাতে সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারি, এই সুন্দর সমাজের জন্য আল্লাহ ওয়ালাদের নেতৃত্বে প্রতিটি পাড়া মহল্লায় আপনার দুর্গ গড়ে তুলুন। বিগত দিনগুলা যাতে আমরা কোনো ধরনের যারা দুর্নীতি বা তাদেরকে আমরা যেন তাদেরকে আশ্রয় না দিই। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদকে, এই যারা এর সাথে জড়িত সবাইকে যেন তৌফিক দেন সুন্দরভাবে মসজিদ বানানোর জন্য। আসসালামু আলাইকুম। দোয়া করবা হযরতে, দোয়া করিবা হযরতে। এখন